আমাদের সঙ্গে আজকে দুই হুজুরের গপ্পে আমরা পেয়ে গেছি অভিনেতা বিশ্বা বসু বিশ্বাসকে। বিশ্বা, স্বাগত। যাদবপুরের যেটা সুবিধা, একটা ওপেন ক্যাম্পাস, সেখানে বিভিন্ন ধরনের আর্টের প্র্যাকটিস চলছে, সেটা চলছে সবসময়, এবং তার পরিবেশটা টিচাররাও প্রফেসররাও অ্যালাউ করেন, যেটা সবথেকে বড় এবং কথা। মাল্টিডিসিপ্লিনারি কাজ হয় তো, মানে Exactly. এই ডিপার্টমেন্ট মানে ওঠায় যাবে না, এটা করবে না, না এরকম না কিছু না নয়। না, ভীষণ কালেক্টিভ। টেলিভিশনের ফরম্যাটের অভিজ্ঞতাটা আমার অলরেডি তখন হ্যাঁ, হয়েছে, হয়ে কিন্তু গেছে। অত দিন ধরে আমি সত্যি জানতাম না যে আমি যখন রানী রাসমণিতে অভিনয় করতে ঢুকবো 2.5 বছর আমি সেই ধারাবাহিকটায় অভিনয় করবো। আচ্ছা, ওখানে কোন চরিত্রটা ছিল তোমার? আমি অভিনয় করতাম ভূপাল চন্দ্র বিশ্বাসের চরিত্রে, মথুরবাবুর মথুরামোহন বিশ্বাস, তার বড় ছেলে। বুঝতে পেরেছি। হ্যাঁ, সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টের, যেখানে আলোচনা হবে তুম্বার ছবিটি নিয়ে। টুম্বার তাই অপদেবতা দেখিয়েছে বটে, টুম্বার তার পরিপার্শ্বের মাধ্যমে ভয় দেখিয়েছে বটে, মানে অত বৃষ্টি, শোঁ শোঁ আওয়াজ, দাদির ঘর, এগুলো দেখেও আমাদের ভয় লাগে, কিন্তু টুম্বার প্রাথমিকভাবে মানুষের মনের অন্ধকারের দিকেই ইঙ্গিত করেছে। তো আমার মনে হয় টুম্বারের গৌরব বা টুম্বারের স্বাতন্ত্র্যটা সেখানেই। যখনই একদম নীলচে একটা আকাশ দেখাচ্ছে বা ধূসর আকাশ দেখাচ্ছে, ওয়াইড শটে যাচ্ছে, তখনই আমরা বুঝতে পারছি যে এইবার একটা অলক্ষণে কিছু ঘটবে, অশুভ কিছু ঘটবে। তো এই যে প্রকৃতির মধ্যে দিয়ে একটা চরিত্রের মনের অবস্থা ফুটিয়ে তোলা, এটা টুম্বারেও বারবার দেখতে পাওয়া যায়। মানে